আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? দেখো লম্বভাবে পড়লে আপাতন কোণ কিন্তু 0 ডিগ্রি হয়, আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, সেই জন্য আমাদের উত্তর কিন্তু 0 ডিগ্রি হবে। পরেরটা দেখো, রংধনু সৃষ্টির কারণ হচ্ছে কি? আলোর বিচ্ছুরণ। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, স্বপ্রভ বস্তু হলো যে নিজে নিজে আলো দেয় আর কি, সেটা হচ্ছে নক্ষত্র, এদের নিজস্ব আলো আছে। টর্চ থেকে নির্গত আলো হচ্ছে কি? অপসারী। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। এই যে একটি দণ্ডচুম্বকে 3টি টুকরো করা হলো, তাহলে কী হবে? 3টি টুকরোর শুধু প্রান্তের টুকরো 2টি চুম্বক থাকবে, এটা হবে না। শুধু মাঝখানটিতে চুম্বক থাকবে, এটাও হবে না। 3টি টুকরোই চুম্বক থাকবে, এটাই আমাদের উত্তর। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? দেখো শুধু তারের পাক সংখ্যা বাড়ানো। দেখো পাক সংখ্যা বাড়ালে তড়িৎ শক্তি বৃদ্ধি হবে, চুম্বক শক্তি, কিন্তু অতটা হবে না। এবার দেখো শুধু তড়িৎ প্রবাহ বাড়ানো হলে এটাও সর্বোচ্চ চুম্বকত্ব বাড়ানো যাবে না, কিন্তু শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো হলে এটাও নয়। ডিএডটা আমাদের উত্তর হবে। যে দেখো তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ দুটো একসাথে বাড়ালে চুম্বকের চুম্বকত্ব কিন্তু সবচেয়ে বেশি বাড়বে। পরেরটা দেখো, চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তখন কি হয়? আকর্ষণের আগে আবেশ হয়, মানে আকর্ষণ, তাহলে আবেশটা আগে হবে আর আকর্ষণ পরে হবে। তাহলে আবেশ আগে হয়, আকর্ষণ পরে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। দেখো পরে একটা ছবি দিয়েছে, দেখো এই চিত্রটির জন্য নিচের কোন বর্তনী চিত্রটি ঠিক? দেখো এটা কিন্তু সুইচ অন অবস্থায় রয়েছে, তাহলে সুইচ অন মানে বর্তনী কিন্তু যুক্ত আছে। তাহলে দেখো এটা হচ্ছে না, এটা বর্তনী দেখো মুক্ত আছে, এটা মুক্ত আছে, তাহলে এটা হবে না। তাহলে এটা বদ্ধ বর্তনী, এটাও বদ্ধ বর্তনী, এই দুটোর মধ্যে আমাদের একটা উত্তর হবে। এখানে দেখো প্লাসটা এই ডান দিকে রয়েছে, তাহলে দেখো এই বড় দাঁড়ি মানে কিন্তু ধনাত্মক বা প্লাসের চিহ্ন। দেখো এই ডান দিকে প্লাস রয়েছে, বাঁ দিকে মাইনাস রয়েছে, তাহলে ডান দিকে বড় দাঁড়ি এটা, আর এটা দেখো ডান দিকে ছোট দাঁড়ি রয়েছে, তাহলে উত্তর কিন্তু আমাদের অপশান বি হবে। পরেরটা দেখো, বাস গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে কি? সেকেন্ডারি সেল। এই যে পরেরটা দেখো, বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী হলো, এইটা হবে লোহার পেরেক। ফিউজ তারের গলনাঙ্ক কি? গলনাঙ্ক কম, আর রোধ কিন্তু বেশি। উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক হচ্ছে ফিউজ তারের কিন্তু বৈশিষ্ট্য। সীসা আর টিন দিয়ে কিন্তু ফিউজ তার তৈরি করা হয়। মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায়? আমেরিকাতে। যত দিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি কমছে। সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ জমা হয়। অপশান সি। প্যানেলগুলোতে বিদ্যুৎ তৈরি হয় কিন্তু জমা হয় কিন্তু ব্যাটারিতে। দেখো সঠিক বক্তব্যটি হলো শুধুমাত্র পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারই পৃথিবী রক্ষা করবে। দেখো পরেরটা দেখো, শুধুমাত্র প্রচলিত শক্তির ব্যবহারই পৃথিবী রক্ষা করবে। পরিবেশ বান্ধব শক্তি ও প্রচলিত শক্তির ব্যবহার সমান সমান হতে হবে, আর সতর্কভাবে প্রচলিত শক্তির ব্যবহার করতে হবে, ও অপ্রচলিত শক্তির ব্যবহারের বিশেষ সচেতনতা বাড়াতে হবে। এই অপশান হচ্ছে আমাদের ডিটা সঠিক উত্তর। দেখো অনেকে ভাবছো যে অপশান এটা হতে পারে যে শুধুমাত্র পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারই পৃথিবী রক্ষা করবে, কিন্তু শুধুমাত্র পরিবেশ বান্ধব শক্তি দিয়ে কিন্তু পৃথিবী চলবে না। সেই জন্য আমাদের যেটা দেখো অপশান ডিটা, কেন সতর্কভাবে আমাদের প্রচলিত শক্তির
শক্তির ব্যবহার করতে হবে এবং অপ্রচলিত শক্তির ব্যবহারে বিশেষ সচেতনতা বাড়াতে হবে। দেখো শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে আলোকরশ্মি গুচ্ছকে কোন আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে? এটা হচ্ছে সমান্তরাল। দেখো পরেরটা, একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 8 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? এটাকে 0.86 দ্বারা গুণ করতে হবে। উত্তর হবে আমাদের 6.88 সেমি। পরেরটা দেখো, কোনো সেলে রাসায়নিক শক্তি কোন শক্তিতে পরিণত হয়? তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। পরেরটা দেখো, কয়লা হলো একটা গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। পরেরটা দেখো, আলোকরশ্মি কাকে বলে? বাস্তবে একটি আলোকরশ্মির অস্তিত্ব আছে কি? দেখে নাও, তোমাদের বইয়ের 18 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোকরশ্মি বলে। দেখো, একটি আলোকরশ্মি বলে বাস্তবে কিছু নেই। পরের প্রশ্ন দেখো, প্রিজম কি? এর কাজ লেখো। তোমাদের বইয়ে কিন্তু এগুলো ভালোভাবে সংজ্ঞা দেওয়া নেই। দেখো আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে একটু কষ্ট করে লিখে নিও। দেখো, একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমকে 3টি আয়তাকার তল দিয়ে এমনভাবে সীমাবদ্ধ করা হয় যে 3টির মধ্যে 2টি তল সমান্তরাল না হয়ে পরস্পর আনত অবস্থায় থাকে এবং আরও 2টি ত্রিভুজাকার তল সমান্তরাল হয়, তাহলে তাকে প্রিজম বলে। দেখো এর কাজ কি? দেখো দেখো কাজ হচ্ছে, দেখো এটি বিভিন্ন বর্ণের আলোকে পৃথক করে দেয়। পরটা দেখো, শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে? দেখে নাও। এই দেখো, সাধারণ অবস্থায় বায়ু তড়িৎ পরিবহন করে না বলেই সুইচ অফ থাকলে বাল্ব জ্বলে না বা প্লাগ পয়েন্টের কাছে হাত নিলে শক লাগে না। বজ্রপাতের সময় মেঘের মধ্যে বিপুল বিভব পার্থক্য তৈরি হলেই কেবল বায়ু পরিবাহী হিসাবে কাজ করে। পরেরটা দেখো, একটি খালি বালতির ভিতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? তোমাদের বইয়ের 34 নম্বর পেজে দেখো, এটা পেয়ে যাবে। এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত? এই যে দেখো, তোমাদের বইয়ের 65 নম্বর পেজে রয়েছে। দেখো, আরও বেশি খাদ্য উৎপাদন করতে হবে, আরও বেশি বাসস্থান নির্মাণ করতে হবে, আরও বেশি পরিবহন ব্যবস্থা, আর আরও বেশি শিল্পায়ন করতে হবে। পরেরটা দেখো, এলইডি কি? এলইডিতে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? এখানে কিন্তু এলইডিতে, এটা তোমাদের বইয়ের 59 নম্বর পেজে রয়েছে। দেখো এলইডি কি? এই যে দেখো, লাইট ইমিটিং ডায়োড পুরো নাও। এবার এখান থেকে তোমরা লিখবে এলইডি কি। এবার দেখো যে এলইডিতে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে। এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। পরেরটা দেখো, পরেরটা, একটি বর্তনীর ছবি অঙ্কন করো যাতে 4টি সেল দিয়ে তৈরি ব্যাটারি প্রয়োজন মতো তারও একটি সুইচ অফ অবস্থায় থাকবে। দেখো এটা এখান থেকে তোমরা করবে, এগুলো তোমার বাড়াতে হবে। বাল্ব দুটো আছে, 4টে করবে, এটাও 4টে করবে, এটা সুইচটা অন আছে, এটা অফ করবে। দেখো ছবিগুলো কিন্তু তোমরা ঠিক এইভাবে আঁকবে, যে এখানে ব্যাটারি পুরো আঁকার দরকার নেই, ঠিক এইভাবে আঁকবে। ঠিক সুইচ অফ অবস্থায় আঁকলে এটা, আর অন হলে এটা। এবারে তোমাদের বাল্ব যে কটা বলবে সে কটা বাড়িয়ে দেবে, ব্যাটারি যে কটা বলবে সে কটা এইভাবে আঁকবে। শুধু প্লাস মাইনাসটা দেখে নেবে, যদি এদিকে প্লাস থাকে তাহলে বড়টা এদিকে দেবে, আর এদিকে যদি মাইনাস থাকে তাহলে ছোটোটা আগে দেবে। তার মানে এইটা আঁকতে হবে। তখন ধরা যাক একটি ডোবায় স্বচ্ছ জল আছে
ডোবার তলদেশের কাছাকাছি একটি ছোট মাছ স্থির হয়ে ভেসে আছে। পাড় থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে। এর কারণ কি? দেখে নাও। মাছটি যখন জলের ভিতর থাকে তখন মাছ থেকে প্রতিফলিত আলোকরশ্মি জল থেকে বায়ুতে আসার সময় বিভেদ তল থেকে অবিলম্বের চেয়ে দূরে সরে যায়। ফলে পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যখন মাছটিকে দেখেন তখন তার চোখে পৌঁছানো আলোক রশ্মিগুলোকে পেছন দিকে বর্ধিত করলে মনে হয় মাছটি তার আসল অবস্থানের কিছুটা উপরে অবস্থান করছে। তাই তিনি যখন সেই কাল্পনিক অবস্থান লক্ষ্য করে গুলি ছোড়েন তখন তা লক্ষ্যভ্রষ্ট হয়। ওটা দেখো, আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো। দেখে নাও। এই দেখো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আর দেখো 2 দেখো, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো? দেখে নাও। দেখো, পৃথিবী বিরাট চুম্বক না হলে কী কী অসুবিধা হতো? দেখো, দিক নির্ণয়ের অসুবিধা হতো। চুম্বক শলাকা বা কম্পাস দিয়ে দিক নির্ণয় করা সম্ভব হতো না। আরেকটা দেখো, মহাজাগতিক রশ্মির প্রভাব। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা ক্ষতিকর মহাজাগতিক রশ্মি ও সৌরঝড়কে আটকে দেয়। চুম্বকত্ব না থাকলে ওই রশ্মি সরাসরি বায়ুমণ্ডলে ঢুকে প্রাণীজগতের ব্যাপক ক্ষতি করত। পরটা দেখো, তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়াবে? তোমাদের বইয়ের 58 নম্বর পেজে রয়েছে। এই দেখো, তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। আবার এখানে দেখো, সেল সংখ্যা বাড়ালে অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। পরটা দেখো, সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলি লেখো। দেখে নাও। দেখো, সৌরশক্তি ব্যবহারের অসুবিধাগুলি। দেখো, প্রথম হচ্ছে নির্ভরশীলতা। এটি পুরোপুরি সূর্যের আলোর উপর নির্ভরশীল, তাই মেঘলা দিনে বা রাতে এই শক্তি কিন্তু উৎপাদন করা সম্ভব হবে না। খরচ দেখো, সোলার প্যানেল স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের প্রাথমিক খরচ কিন্তু অনেক বেশি। স্থান, বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক বড় জায়গা প্রয়োজন হয়। পরেরটা দেখো, কী কী উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাবে? দেখে নাও। দেখো, উপায়গুলো একটু দেখে নাও। প্রয়োজন ছাড়া আলো, পাখা বা ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখা, সাধারণ বাল্বের বদলে এলইডি বা সিএফএল ব্যবহার করা, রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করা এবং ঢেকে রান্না করা, যতটা সম্ভব প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করা। চিত্রসহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। চিত্রটা কিন্তু তোমরা আঁকবে, কার্যনীতিটা দেখে নাও। দেখো, কার্যনীতিটা দেখে নাও। সূচিছিদ্র ক্যামেরা আলোর সরলরৈখিক গমন ধর্মের উপর ভিত্তি করে তৈরি। এটি অন্ধকার বাক্সের সামনের দিকে একটি খুব ছোট ছিদ্র থাকে। ছিদ্রের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তু থেকে আসা আলো ছিদ্রের মধ্যে দিয়ে সোজা গিয়ে পেছনের পর্দায় পড়ে। আলোর সরলরৈখিক গতির কারণে পর্দার উপর বস্তুর একটি উল্টো প্রতিকৃতি তৈরি হয়। দেখো, লাইফ সায়েন্স প্রথম প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা লেখো। একটি অস্থানিক মূল হলো গুচ্ছমূল, এটা সত্য। প্রদত্ত কোনটি একটি কাণ্ড নয়? দেখো, আলু রূপান্তরিত কাণ্ড, রাঙা আলু, এই রাঙা আলুটাই আমাদের উত্তর হবে। আর পেঁয়াজ, আদা এগুলো সবই কিন্তু কাণ্ড, আর রাঙা আলুটা আমাদের হচ্ছে রূপান্তরিত মূল। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি একটি যৌগিক ফল? যৌগিক ফল এখানে আছে আনারস। শূন্যস্থান পূরণ করো। বীজের অঙ্কুরোদ্গমের একটি অভ্যন্তরীণ শর্ত হলো পরিপক্কতা। বা আমরা লিখতে পারি সুপ্ত অবস্থার অবসান। সুপ্ত অবস্থার অবসান। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো। একটি অসমাঙ্গ পুষ্প হলো অপরাজিতা, তাহলে এটা হয় সত্য। দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। কচুরিপানা, বেলের শাখা কণ্ঠক। পরেরটা দেখো, 2 একক পত্র ও যৌগিক পত্রের দুটি পার্থক্য লেখো। দেখে নাও।
এই দেখো, একক পত্র হচ্ছে পত্রফলকটি অখণ্ড থাকে, আর যৌগিক পত্রে কি পত্রফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। পত্রবৃন্তের গোড়ায় কাক্ষি মুকুল থাকে, এর পত্র বৃন্তের গোড়ায় কোনো কাক্ষি মুকুল থাকে না। পরেরটা দেখো, ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। এটা দেখো আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে একটু কষ্ট করে লিখে নিও, তোমাদের বই এটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া নেই। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে, স্কুটেলাম কি, একটি অসস্যল বীজের উদাহরণ দাও, দেখে নাও। দেখো স্কুটেলাম একটি একবীজপত্রী উদ্ভিদের বীজের ঢালের মতো আকৃতি বিশিষ্ট বীজপত্রটিকে স্কুটেলাম বলে। দেখো সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, একটি অসস্যল বীজের উদাহরণ দাও। মটর, ছোলা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।